নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে সাহাবায়ে কেরাম হুজুরদের মধ্যে যে ইজমায়ে সাহাবা হয়েছিল, আল্লাহ নবী আল্লাহ রাসূলের সাহাবারা একত্রকরণ অবস্থায় মত পোষণ করে যে মুহররমটাকে আরবি বছরের প্রথম মাস হিসাবে নির্বাচিত করা হোক। এর কারণ আল্লাহ পাকে কাবা বাইতুল্লাহতে হজ পাকে যাবে, হাজার হাজার মানুষ আল্লাহ পাকে কাবা বাইতুল্লাহটাকে তাওয়াফ করবে। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই দোয়া তালবিয়া পাঠ করে কাবা বাইতুল্লাহটাকে তাওয়াফ করে হজ সম্পূর্ণ করে ওই বান্দাটা যখন ফিরে আসবে, নতুন বছরটাকে তারা এমন ভাবে তৈরি করবে জীবনের গুনাহগুলোকে ক্ষমা করে আল্লাহর দরবারে সিজদায় লুটিয়ে মাফি তালাশ করে নতুন বছরটা দিয়ে নতুন ভাবে শরিয়ত মোতাবেক, দ্বীন মোতাবেক, ইসলাম মোতাবেক, কোরআনের আইন বিধান মোতাবেক নিজেদের জীবনটাকে নতুন বছর দিয়ে সূচনা করবে। তাই জিলহজকে শেষে রাখা হয়েছে, মুহররমকে প্রথমে রাখা হয়েছে। জোরে বলেন না সুবহান। জোরে বলবেন আল্লাহ নবী আল্লাহ রাসূল সাহাবায়ে কেরাম হুজুরদের সাথে আলাপ আলোচনা করতে থাকে, সাহাবায়ে কেরাম হুজুরদের সাথে কথাবার্তা বলতে থাকেন। এক একটা কোরআনের আয়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ পাক নাযিল করতে থাকে। না বানওয়াটি আলোচনা আপনাদের খিদমতে নয়, বানওয়াটি কথাবার্তা আপনাদের খিদমতে নয়, দলিল দুটো কথা আপনাদের খিদমতে বলে দিয়ে যায়। আল্লাহ নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেয়, আফজালুস সিয়াম বা'দা শাহর রমাদান শাহরুল্লাহিল মুহররম। রমাদানের পরে সবথেকে উত্তমতম রোজা রাখার মাস হচ্ছে মুহররমের মাস। রমাদানের পরে সবথেকে উত্তমতম রোজা রাখার মাস হচ্ছে মুহররম মাস। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দেয়, সূরার নাম সূরাতুল বাকারা, দ্বিতীয় নম্বর সূরার 183 নম্বর আয়াতটা খুলে দেখেন, পরিষ্কার করে লেখা আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। কোরআনের এই আয়াতটা নাযিল হওয়ার পূর্বে, কোরআনের এই আয়াতটা নাযিল হওয়ার পূর্বে প্রত্যেকটা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য এই মুহররমের রোজাটাকে আমার আল্লাহ বাধ্যতামূলক করে রেখেছিলেন। এই আয়াতটা নাযিল হওয়ার পরে এই রোজাটা নফল হয়ে যায়, কিন্তু প্রত্যেকটা নবী রাসূল পয়গম্বরদের জন্য আশুরার রোজা, মুহররমের রোজাকে আমার আল্লাহ বাধ্যতামূলক করেছিলেন। জোরে বলবেন, আর একটু আওয়াজ দিয়ে বলা যাবে না? আল্লাহ নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর 3 বছর মক্কি জীবনে ছুপিয়ে ছুপিয়ে দাওয়াত দিলেন। 10 বছর মক্কি জীবনে প্রকাশ্যভাবে হুজুর দাওয়াত দিলেন। আল্লাহ নবী আল্লাহ রাসূলের উপরে মোট 114টা সূরাকে আল্লাহ পাক নাযিল করলেন। এর মধ্যে 86 থেকে 89টা সূরা মক্কি সূরা। আল্লাহ নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বছরে 11 জন ঈমানের কালমা পড়ে। আবার শেষ 10 বছর মক্কি জীবনে আল্লাহ নবী আল্লাহ রাসূলের হাতে হাত দিয়ে 389 জন ঈমানের
কালমা পড়ে মুসলমান হয়ে যায়। হুজুর যখন হিজরত করে মদিনাতুল মুনাওয়ারায় গেলেন, মদিনা শরীফের মধ্যে হুজুর যখন হাজিরা দিলেন, মদিনাতুল মুনাওয়ারায় যাওয়ার পরে আল্লাহ নবী আল্লাহ রাসূলের উপরে আল্লাহ পাক 25 থেকে 28টা সূরা নাযিল করলেন। এগুলোকে মাদানী সূরা বলা হয়। আল্লাহ নবীকে আল্লাহ কোরআন দিয়ে জানিয়ে দিচ্ছে, সূরার নাম সূরাতুল ইনশিরাহ, 94 নম্বর সূরা। পরিষ্কার করে আমার আল্লাহ পাক জানিয়ে দেয় 5 নম্বর 6 নম্বর আয়াতের মধ্যে, فإن مع العسر يسرا إن مع العسر يسرا। রাসূল আপনি সাকসেস হবেন, আপনার সাকসেসের মানদণ্ড আমি আল্লাহ পাক তৈরি করে রেখেছি। আপনি সাকসেস হবেন, আপনার সাকসেসের মানদণ্ড আমি আল্লাহ আমার কুদরতি হাতের মুঠোর মধ্যে। আল্লাহ নবী আল্লাহ রাসূল মক্কা শরীফ থেকে হুজুর যখন মদিনা শরীফে গেলেন, মদিনাতুল মুনাওয়ারায় যাওয়ার পরে 10 বছরে মদিনাতুল মুনাওয়ারার বুকে 1,24,600 জন ঈমানের কালমা পড়ে মুসলমান হয়ে যায়। জোরে বলবেন, আরেকটু আওয়াজ দিয়ে বলা যাবে? আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ হুজুর যখন মদিনাতুল মুনাওয়ারায় হাজিরা দিলেন, আশুরার যে দিনটা আসলো, মুহররমের 10 তারিখ, মদিনাতুল মুনাওয়ারায় সরকারে কায়নাত বসে আছেন, মদিনাত দুলাল বসে আছেন, ইমামুল মুরসালিন বসে আছে, ইমামুল হুদা বসে আছে, ইমামুল কিবলাতাইন বসে আছে। আল্লাহ নবী লক্ষ্য করে এই আশুরার দিনটাতে, মুহররমের 10 তারিখে আশুরার এই দিনটাতে, আজকের এই আশুরার দিনে ওই ইহুদিরা রোজা রাখে, সিয়ামটা পালন করে, রোজাটা আদায় করে। আল্লাহ নবী আনসারী সাহাবায়ে কেরাম হুজুরদের দিকে লক্ষ্য করে জিজ্ঞাসা করে, আজকের দিনে ইহুদিরা কেন রোজা রাখে, আজকের দিনে ইহুদিরা কেন সিয়াম পালন করে? আনসারী সাহাবায়ে কেরাম হুজুরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আজকের দিনে মুসা নবীকে আল্লাহ পাক ফিরাউনের ওই কঠিন পরিস্থিতি থেকে হেফাজত করেছিলেন, তাই আজকে ইহুদিরা আনন্দ করে রোজা রাখে, সিয়াম পালন করতে থাকে। আল্লাহ নবী আল্লাহ রাসূল জানিয়ে দেয়, তারা যদি মুসার জন্য রোজা রাখতে পারে, আমরা কেন রোজা রাখবো না? তারা যদি মুসার জন্য সিয়াম পালন করতে পারে, আমরা কেন পালন করব না? কিন্তু তাদের রোজা আর আমাদের রোজার মধ্যে একটু পার্থক্য হবে। তারা একদিন রোজা রাখে, আমরা একের অধিক রোজা রাখবো, 9, 10 কিংবা 10, 11 এই দুদিন আমরা রোজা রাখবো। মুহররমের আশুরার এই দুটো দিন যদি কেউ রোজা রাখে, আমার আল্লাহ তার পূর্ববর্তী জীবনের সব গুনাহগুলোকে আল্লাহ পাক মাফ করে দেয়। सीना है मदीना सीने में है, सीना है मदीना सीने में है, ऐ शक्ले ख्याली रोज़े की, रोज़ा है अमानत उम्मत की, उम्मत है मतवारा रोज़ा की। अल्लाहुम्मा सल्ली अला वला आली सय्यिदना। ऐ गुंबदे खिज़रा
तूरे नजर ऐ गुंबदे खिजरा तूरे नजर आँखों में जाली रौजा की रौजा है अमानत उम्मत की उम्मत है मतवारा रौजा की अल्लाहुम्मा सल्ली अला একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ अल्लाह का जलवा बंदों को दिखला दिया कमली वाले ने अल्लाह का जलवा बंदों को दिखला दिया कमली वाले ने जो चाँद छुपी थी बदलों में चमका दिया कमली वाले ने मैं खाना गिरा बुद्ध खाना बना मैं खाना गिरा बुद्ध खाना बना बुद्ध खाना पलट कर काबा बना तुरबत से उठा कर मुर्दों को पुरबत से उठा कर मुर्दों को परवा दिया कमली वाले ने बोलो ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह अल्लाहुम्मा सल्ली अला जोरे जोरे पढ़े खूब मोहब्बतेर साथे पढ़ेन अल्लाहुम्मा सल्ली अला वाला आली सय्यिदना যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না রাতে রাতারে যারা সিজদাতে রয় দু চোখের অশ্রুতে নদী যেন বয় রাতে রাতারে যারা সিজদাতে রয় দু চোখের অশ্রুতে নদী যেন বয় ছলনার গাছালি যতই আসুক পিছনে ফিরেও তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না দিন কায়েমের পথে যারা অবিচল তারা হলো আল্লাহর প্রিয়জন বাতিলের কাছে যারা হার মানে না সংগ্রাম করে যায় অমরণ দিন কায়েমের পথে যারা অবিচল তারা হলো
আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে যারা হার মানে না, সংগ্রাম করে যায় অমরণ। হেরার আলোতে জাগা হৃদয় রঙিন, হেরার আলোতে জাগা হৃদয় রঙিন, হাতে আল কোরআনের দীপ্ত সঙ্গীন। সত্যের পথে যারা নিবেদিত প্রাণ, শত্রুকে কবু ভয় পায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। উপস্থিত হাজির মজলিস, ব্রাদার ইসলাম, আমার দিন দরদি নেককার পরেজগার ঈমানদার মুত্তাকি ভাইরা, খুব সংক্ষেপ আলোচনা। যদি বলেন হুজুর আলোচনার গতি আগিয়ে নিয়ে যান তাহলে যাব, আর যদি বলেন দোয়া করে দিতে দোয়া করে দেব। কি ওয়াজ নসিহত হবে না দোয়া হয়ে যাবে? বিরিয়ানি হয়েছে, ডান হাতের কাজ হবে তো নাকি? তাহলে তো ঠিক আছে ইনশাআল্লাহ। এটা তাকবীরে ধ্বনি দেন দেখি, নারে তাকবীর। হালাল জাজবা ঈমানদারের মধ্যে একটা আওয়াজ দেন, চিৎকার দিয়ে বলেন নারে তাকবীর। মুসলমানের মতন আওয়াজ দিয়ে বলেন, একই সুরে একই কণ্ঠে একই আওয়াজ চিৎকার দিয়ে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে ফুরফুরা শরীফ মাসলাকে মুজাদ্দিদে জামান, নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, আল্লাহ পাক কবুল করেছেন। আরবি বছরের প্রথম মাস এই মুহররম, আরবি বছরের শেষ মাস হচ্ছে জিলহজ, আর প্রথম মাস হচ্ছে মুহররম। আল্লাহ পাক একটা বছরকে 12 ভাগে বিভক্ত করে দিয়েছেন। কোরআন শরীফ সূরার নাম সূরাতুত তাওবা, 9 নম্বর সূরার 36 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক পরিষ্কার অক্ষরে জানিয়ে দিয়েছেন যে একটা বছর এটা 12 ভাগে বিভক্ত করা হয়েছে। ইন্না ইদ্দাত শুহুরি ইনদাল্লাহ আথনা আশারা ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। একটা বছরকে আমার আল্লাহ পাক 12টা ভাগে বিভক্ত করে দিয়েছেন। এই 12 ভাগে বিভক্তের মধ্যে একটা অংশ ঈদ হয়েছে, তাই ওই দিনটা ঈদুল ফিতর আমরা মানিয়েছি। এই কদিন আগে যে কুরবানি করলাম, আল্লাহ পাক ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। একাধিক ইবারতের মধ্যে আল্লাহ বলেছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, নবী আপনি নামাজ আদায় করেন এবং কুরবানি দেন। এই যে ঈদুল আযহা আপনি আমি মানালাম, কুরবানি বকরা ঈদ যে আপনি আমি করলাম, আপনি আমি বুকে হাত দিয়ে বলেন তো, আপনারা সবাই তো জানি যে কুরবানির চাঁদ উঠেছে রে, ঈদুল আযহা চাঁদ উঠেছে। চাঁদটা ঈদুল আযহা নয়, চাঁদ কুরবানির ঈদেরও নয়, চাঁদ হচ্ছে জিলহজ মাসে। আর এই জিলহজ মাসের 10 তারিখে ঈদুল আযহা কুরবানি আপনি আমি পালন করে থাকি। জোরে বলেন না সুবহান। এই মাই বলা ভাই বসো, এখানে গুচ্ছ কোথায় দিবি, এখানে বসো। যে সেটআপটা বলছি তুমি কুকা করছো, আওয়াজ তো ভাসবে, আওয়াজ পুরো আটকে আছে, টোনটা হাই করো।
আমার বক্তব্য কিছু বুঝতে পারছেন? তাহলে আপনি আমি ঈদুল আদহা মানাই, কিন্তু কোন মাসে ঈদুল আদহা মানাই এটা অনেক মুসলমানের সন্তান জানে না। ভালো করে বুঝেন আপনি আমি কি বলতে চাইছি। ঈদুল ফিতর আমরা মানাই, কিন্তু মুসলমানের বাচ্চা জানে না কোন মাসে ঈদুল ফিতরটা হয়ে থাকে। শবে বারাত আমরা মানাই, কিন্তু কোন মাসে শবে বারাত হয়ে থাকে অনেক মুসলমানের বাড়ির সন্তান জানে না। শবে মিরাজ আপনি আমি মানাই, কিন্তু অনেক মুসলমানের বাচ্চা সন্তান জানে না আদেও কোন মাসে শবে মিরাজ হয়ে থাকে। আজও ঠিক একটা মাসে আরবি আপনি আমি বসে আছি, এই মুহররম মাস, এই মুতাবারাক মাস, এই মর্যাদা সম্পূর্ণ মাস, এই মর্তবা সম্পূর্ণ মাস, কিন্তু অনেক মুসলমানের বাচ্চা জানে না যে আরবি বছরের প্রথম মাস হচ্ছে মুহররম। এটা অনেক মুসলমানের বাচ্চা জানে না। আমার আলোচনা বুঝতে পারছেন তো নাকি? দলিল ভিত্তিক কথাবার্তা। একটা এমন সময় ছিল যে সময় গ্রিক ক্যালেন্ডার ব্যবহার করা হতো, ঈসাই ক্যালেন্ডার ব্যবহার করা হতো, খ্রিস্টানদের ক্যালেন্ডার ব্যবহার করা হতো। কিন্তু যখন খেলাফতের শাসন আমল শুরু হলো, সিদ্দিক আকবরের মাধ্যম দিয়ে, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যম দিয়ে, উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যম দিয়ে যখন খেলাফতের শাসন ব্যবস্থা শুরু হলো, সরকারে কায়নাত, মদিনা দুলাল, ইমামুল মুরসালিন, ইমামুল হুদা, ইমামুল কিবলাতাইন, হাবিব লবি তবিব, সাহিবুল জুদ ওয়াল করম, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে, ওয়াফাতের পরে, বারজাকি হায়াতে, হায়াতুন নবী যখন ঘুমিয়ে আছেন কবরে আনওয়ারের মধ্যে, যখন এই সময়টা খেলাফতের শাসন শুরু হলো, সাহাবায়ে কেরাম হুজুররা ইজমা করলেন যে একটা আরবি ক্যালেন্ডারের দরকার আছে, যে ক্যালেন্ডারের মাধ্যমে আমাদের শাসন ব্যবস্থাটার পরিধিটাকে আমরা বাড়াতে পারবো। তাই সেই যুগে ইজমায়ে সাহাবাদের মধ্যে একটা মত পোষণ করা হয় যে আরবি বছরের প্রথম মাস হবে মুহররম, আর জিলহজ মাস হবে আরবি বছরের শেষ মাস। আল্লাহ যদি কেউ দুটো রোজা রাখে, সিয়াম পালন করে, এই দুটো রোজা রাখলে আমার আল্লাহ পাক বলছেন, রাসূলুল্লাহর মাধ্যমে জানিয়ে দেওয়া হচ্ছে, হুজুর এলান করছে, তার পূর্ববর্তী জীবনে সব গুনাহগুলোকে আল্লাহ ক্ষমা করে দেয়, মাফ করে দেয়। চলে বলেন না সুবহান। কিন্তু দুঃখের বিষয়, আমরা মুহররমে এই নফল রোজাটার গুরুত্ব খুব আমাদের কাছে কম। 10 তারিখে কোথায় খিচুড়ি হয়েছে খুঁজে বেড়াচ্ছে, 10 তারিখে কোথায় খিচুড়ি হয়েছে খুঁজে বেড়াচ্ছে। মুসলমানের বাচ্চা ফরজ রোজা আদায় করে না। অনেকে মনে মনে ভাবছে যে হুজুর ফরজ রাখে না আর আপনি নফল নিয়ে টানাটানি করছেন। মুহররমের সবথেকে গুরুত্বপূর্ণ ইবাদত শুনে রেখে দেন, সরাসরি হাদিস দ্বারা প্রমাণিত সবথেকে গুরুত্বপূর্ণ ইবাদত এই মুহররমের আশুরা দুটো সিয়াম পালন করা। সবথেকে গুরুত্বপূর্ণ ইবাদত এই মুহররম মাস। দুঃখের বিষয়, কষ্টের বিষয়, ইবাদতের কথা শুনতে আমাদের ভালো লাগে, কিন্তু ইবাদত করতে আমাদের মানসিকতার জায়গায় অনেক দুর্বলতা পাওয়া যাচ্ছে। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লামের উপরে এক একটা কোরআনের আয়াতকে আল্লাহ পাক নাযিল করে দেয়, এক একটা ইবারতকে আল্লাহ পাক নাযিল করে দিতে থাকে। আমি বলি না কোরআন জানিয়ে দিচ্ছে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমি বলি না কোরআন সূরা বাকারার মধ্যে নাযিল করে দেয় আমার আল্লাহ নিশ্চয়ই আমি আল্লাহ পাক একজন প্রতিনিধি করে দুনিয়াতে পাঠাতে চাই, একজন প্রতিনিধি করে দুনিয়াতে পাঠাতে চাই। আল্লাহ পাক আদমের স্ট্রাকচারটাকে তৈরি করবেন বলে, মানসিকতা তৈরি করলেন, স্ট্রাকচারটাকে তৈরি করবেন বলে মন স্থির করলেন। ফেরেশতারা আওয়াজ দিয়ে বলে ক্বালু আতাজআলু ফীহা মান ইয়াফসাদু ফীহা ওয়া ইয়াশফাকু দিমা। আল্লাহ কোরআন দিয়ে পরিষ্কার করে জানিয়ে দিচ্ছে, আমি বলি না কোরআন এলান করছে, ফেরেশতারা আওয়াজ দিয়ে বলে ক্বালু আতাজআলু ফীহা মান ইউফসিদু ফীহা ওয়া ইয়াশফাকু দিমা। আল্লাহ কোরআন দিয়ে এলান করছে, ফেরেশতারা আওয়াজ দিয়ে বলে আপনি তাদেরকে তৈরি করবেন না, আপনি তাদেরকে বানাবেন না, আপনি তাদেরকে সৃষ্টি করবেন না। তারা মারামারি করবে, কাটাকাটি করবে, ইখতিলাফ করবে, মতানৈক্য করবে। নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক। আপনাকে আপনার প্রশংসার জন্য যথেষ্ট নয়, আমরা তো আপনার প্রশংসা করি। আল্লাহ পাক আদম আলাইহিস সালামের স্ট্রাকচারটাকে তৈরি করলেন। যেদিন আদমের শরীরটাকে আল্লাহ তৈরি করলেন সেটা আশুরার দিন ছিল, মুহররমের 10 তারিখ ছিল। যেদিন আদম আলাইহিস সালামের শরীরটার মধ্যে আল্লাহ পাক রূহটা ফুঁকেছিলেন সেটা মুহররমের 10 তারিখ আশুরার দিন ছিল। যেদিন আদম নবীকে আল্লাহ পাক জান্নাতের মধ্যে প্রবেশ করলেন সেই দিনটা আশুরার দিন ছিল, মুহররমের 10 তারিখ। আদম নবীকে বাম পাজরের হাড়টা দিয়ে যেদিন হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ পাক সৃষ্টি করলেন সেটা মুহররমের 10 তারিখ আশুরার দিন। যেদিন আদম আলাইহিস সালামকে আল্লাহ জান্নাত থেকে পৃথিবীর মধ্যে নিক্ষেপ করে দিলেন সেই দিনটাও ছিল আশুরার দিন, মুহররমের 10 তারিখ। 350 বছর ধরে, আমি বলছি না কোরআন বলছে, হযরত আদম আলাইহিস সালাম রবের দরবারে রোনাজারি করে। আদম আলাইহিস সালাম আল্লাহর দরবারে ফরিয়াদ করতে থাকে, আদম নবী আল্লাহর কাছে দোয়াটা মাংতে থাকে। 350 বছর ধরে রবের দরবারে, মাওলার দরবারে, পরওয়ারদিগার বেনিয়াজের দরবারে আওয়াজ দিয়ে বলতে থাকে, চিৎকার দিয়ে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। 350 বছর ধরে আদম দোয়া চাওয়ার পরে যেদিন আদমের দোয়াকে আল্লাহ কবুল করেছিলেন সেদিনটা আশুরার দিন ছিল, মুহররমের 10 তারিখ ছিল। আরো আওয়াজ দিয়ে বলা যাবে না? কিতাবটা খুলে দেখেন, আল্লাহ কোরআনের মধ্যে এলান করে দেয়, না বানমাটি আলোচনা আপনাদের খিদমতে নয়। আল্লাহ পাক নূহ নবীকে জানিয়ে দিয়েছিল, কিতাবটা খুলে দেখেন, আপনি একটা নৌকা বানাতে আরম্ভ করে দিন। এই নৌকার দ্বারাই আমি আল্লাহ আপনাকে প্লাবনের কবল অবস্থা থেকে প্লাবিত অবস্থায় নৌকার মধ্যে আমি আল্লাহ আপনাকে সাওয়ার করিয়ে আপনার সঙ্গী সাথীদেরকে বাঁচাবো। আপনি একটা বিশাল নৌকা আপনি বানাতে থাকেন। আল্লাহ নবী নূহ নবী নৌকা বানাতে আরম্ভ করে দিলেন। কিতাবের রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায়, যেদিন নূহ আলাইহিস সালামের এই কঠিন সময়, কঠিন পরিস্থিতিতে সবকিছু প্লাবিত হয়ে গিয়েছে, বিশাল কঠিন একটা পরিস্থিতি তৈরি হয়ে যায়। যেদিন নূহ নবীর ওই নৌকাটা
জুদি নামক পর্বতের সাথে গিয়ে লেগেছিল। আমি বলছি না, কোরআন বলছে ওই দিনটা ওই অবস্থাতে একাধিক কোরআনে নূহ নবীর কথা এসেছে, যেদিন ওই নূহ নবীর পর্বতের সাথে জুদি নামক পর্বত আপনার নৌকাটা দিয়ে জুদি নামক পর্বতের সাথে লেগে গিয়েছিল। সেই দিনটা আশুরার দিন ছিল, মুহররমের 10 তারিখ ছিল। কিতাবটা খুলে দেখেন, মাছের পেটের মধ্যে হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম রবের দরবারে, আল্লাহ পাকের দরবারে, রব্বুল আলামিনের দরবারে আওয়াজ দিয়ে বলতে থাকে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহর কাছে দোয়াটা মানতে থাকে, আল্লাহর কাছে ফরিয়াদটা করতে থাকে, আল্লাহর কাছে দোয়াটা চাইতে থাকে। এইভাবে আল্লাহ পাক যেদিন হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছের পেট থেকে জমিনের মধ্যে ফেলে দিয়েছিলেন, সেই দিনটাও আশুরা দিন ছিল, মুহররমের 10 তারিখ ছিল। হযরত ইউসুফ নবী কুয়ার মধ্যে আল্লাহ পাক হুকুম করে দিলেন, যাও জিবরাইল জমিনের মধ্যে তুমি চলে যাও। জিবরাইল জমিনের মধ্যে আসলেন, ইউসুফ নবীকে কুয়া থেকে আল্লাহ পাকের হুকুমে হেফাজত করলেন। যেদিন ইউসুফ নবীকে হেফাজত করে সেই দিনটা মুহররমের দিন ছিল, মুহররমের 10 তারিখ ছিল, আশুরার দিন ছিল। হযরত ইউসুফ আলাইহিস সালামের আব্বা জান, আমি বলছি না, কোরআন বলছে, বানোয়াটে আলোচনা আপনাদের খিদমতে নয়। ইউসুফ নবীকে আল্লাহ পাক কুয়া থেকে হেফাজত করার পরে আল্লাহ মাওলা পরবর্তীকার বেনিয়াজ খোদা মিশরের আজিজ তৈরি করলেন, ক্ষমতা দিলেন, পাওয়ার দিলেন, আধিপত্য দিলেন, স্ট্যাটাস দিলেন, লোকবল দিলেন, জনবল দিলেন। ইউসুফ নবী মিশরের আজিজ হিসাবে নিয়োগ হয়ে গেলেন। কিতাবের রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায়, ইউসুফ আলাইহিস সালামের ভাইরা যখন ইউসুফের সাথে দেখা করতে গিয়েছিলেন, যে ভাইরা তাকে কুয়ার মধ্যে নিক্ষেপ করেছিল, সেই ভাইগুলো যখন ইউসুফ নবীর সাথে দেখা করার জন্য মিশরের আজিজ হওয়ার পরে তার কাছে যখন গিয়েছিলেন, ইউসুফ আলাইহিস সালাম, আমি বলছি না, কোরআন বলছে, একটা জুব্বা দিয়েছিলেন তানার, যে জুব্বাটা তিনি গায়ে দিতেন, যে জুব্বা তিনি পরিধান করতেন, ইউসুফ নবী ওই জুব্বাটা ভাইদের হাতের মধ্যে তুলে দিয়ে বলে, যাও আমার পিতার কাছে তোমরা নিয়ে যাও। যখন শুনতে পেলেন আমার পিতার চোখে আর দেখতে পায় না, অন্ধ হয়ে গিয়েছে, ইউসুফ নবী হুকুম করলেন, এই জুব্বাটা নিয়ে গিয়ে আমার পিতার চোখের মধ্যে বুলিয়ে দিবে, আমার চোখ পিতার চোখের মধ্যে লাগিয়ে দিবে। ভাইরা এসে ওই জুব্বাটা নিয়ে হযরত ইয়াকুব আলাইহিস সালামের চোখের মধ্যে যখন বুলিয়ে দিতে থাকে, চোখের মধ্যে যখন লাগিয়ে দিতে থাকে, আমার আল্লাহ কোরআন দিয়ে বলছে, সেদিন আমি আল্লাহ ইউসুফ নবীর জুব্বার ওসিলায় ইয়াকুব আলাইহিস সালামের দৃষ্টি শক্তিটাকে ফিরিয়ে দিয়েছিলাম। এই দিনটাও আশুরার দিন ছিল, মুহররমের 10 তারিখ ছিল। আইন করেছে ডেসিবেল কমিয়ে দিতে হবে, সেটা মাইকের, আপনার গলার নয়। কথা ঠিক ঠিক। এরিয়াকে 3 ভাগে ভাগ করেছে, রেসিডেন্সিয়াল এরিয়া, কমার্শিয়াল এরিয়া আর বিজনেস এরিয়া, সাইলেন্ট এরিয়া। এর উপরে ডিপেন্ড করে মাইকের ভলিউমটাকে সংযত রাখতে হবে। ডেসিবেল অনুযায়ী মাইকের ভলিউমটা থাকবে। আইনটা বাদ্যযন্ত্রের উপরে, আইনটা লাউড স্পিকারের উপরে, আইনটা কিন্তু আপনার গলার উপরে কেউ করে। কিন্তু দুঃখ অন্য জায়গায়, আইন হয়ে গিয়েছে আমরা
বাদ্যযন্ত্রের উপরে আইনটাকে প্রয়োগ করব। এখানে জোরে সুবহানাল্লাহ বললে কেউ আপনার কলার ধরতে আসবে না, আসবে না। এখানে জোরে তাকবীর দিলে এই জায়গায় এই এলাকায় জোরে আওয়াজ দিলে আইনি কোনো অসুবিধা হবে না, কারণ আপনার গলার আওয়াজটা ওই ডেসিবেলের কম থাকবে। কথা ঠিক ঠিক। কিন্তু দুঃখ অন্য জায়গায় আমরা এখানে আওয়াজ দিতে চাই না। ইমানদারের মতন একটা আওয়াজ দেন দেখি, আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ, আরো চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, আরো আওয়াজ দিয়ে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। মানুষ খুশি হলে আওয়াজ দেয়। 48টা দেশকে নিয়ে বিশ্বকাপ খেলা চলছে, 3টে কান্ট্রিতে বিশ্বকাপ খেলা হচ্ছে। ওয়ার্ল্ড কাপ 2026 মেক্সিকো, ইউএসএ, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা আর কানাডা, এই 3টে দেশকে নিয়ে বিশ্বকাপ আয়োজন করা হচ্ছে। মোবাইলে, টিভিতে, গোটা পৃথিবীতে কোটি কোটি দর্শক খেলা দেখার প্রস্তুতি নিয়ে বসে আছে। কিন্তু সেদিন স্ক্রিনে যখন মোবাইলের ডিসপ্লেতে যখন গোলটা দেখে, কাউকে চিমটি কেটে বলতে হয় না গোল করে চেঁচা, আওয়াজ দে, সে এমনি আওয়াজ দেয়, কারণ তার পক্ষের লোক তার জন্য আনন্দ দিয়েছে। আজ আমার বক্তব্য, আমার মন্তব্য, আমার ওপিনিয়ন, আমার শরীয়তের কথা, দ্বীনের কথা, ইসলামের কথা, আল্লাহ আল্লাহ রাসূলের কথা, এই হাদিস কোরআনের আকাক্কা দলিলের কথা ইমানদারের বুকের মধ্যে যদি আনন্দ দেয়, তাকে চিমটি কাটতে হবে না, অটোমেটিক তার জবান দিয়ে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবারের আওয়াজ বেরোবে। কথাটা ভুল বললাম? আমার পক্ষে যদি কথা হয়, আমার পক্ষে মানে ইমানদার মুসলমান, আপনার কার্যকলাপ, বৈশিষ্ট্য, আপনি কোনো কথা শুনে খুশি হয়ে যাবেন। কেমন? রাসূলুল্লাহর হাদিসের ভিতর দিয়ে আপনার জন্য যখন রহমত আল্লাহর প্রকাশ পাবে, আল্লাহর কোরআনের ভিতর দিয়ে আপনার উপরে যখন নিয়ামত প্রকাশ পাবে, অটোমেটিক্যালি তো আপনার আমার জবান দিয়ে তাসবিহ বেরিয়ে যাবে। কিতাবটা বলে দেখেন না, বানওয়াটি আলোচনা আপনাদের খিদমতে নয়। আইয়ুব নবী কুষ্ঠ ব্যাধি, গোশতগুলো খসে খসে পড়ে যাচ্ছে। আইয়ুব নবী শরীরটা দিয়ে পোকাগুলো এত বেরিয়েছে, সবাই ঘর ছেড়ে চলে গিয়েছে। আইয়ুব একা স্ত্রীকে নিয়ে অবস্থান করে। কেউ আইয়ুব নবীর কাছে যায় না, কেউ সাক্ষাৎ করতে যায় না, কেউ দেখা করতে যায় না, কেউ মোলাকাত করতে যায় না। আইয়ুব নবী একদিন গভীর রাত্রিরে আল্লাহর কাছে দোয়া করে। 18টা বছর কাটিয়ে দিয়েছে কুষ্ঠ ব্যাধির মাধ্যম দিয়ে, 18টা বছর কাটিয়ে দিয়েছে আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য। কুষ্ঠ ব্যাধির মাধ্যম দিয়ে একটা দিন কোনোদিন বলে নাই আল্লাহ তুমি আমার রোগটাকে শেফা দাও, আল্লাহ তুমি আমার রোগটাকে ভালো করে দাও, আল্লাহ তুমি আমার কুষ্ঠ ব্যাধিটাকে ভালো করে দাও। আমার গোশতগুলো খসে খসে পড়ে যাচ্ছে, আমি রক্তাক্ত হয়ে আছি, আমার গোটা গায়ে পোকা হয়ে গিয়েছে, পরিবারের সবাই আমাকে ছেড়ে দিয়ে চলে গিয়েছে। আল্লাহ আপনি আমার রোগটাকে মুক্ত করেন, রোগটাকে ভালো করে দেন, রোগটাকে নির্মূল করে দেন। এভাবে আইয়ুব নবী কোনদিন দোয়া চাই নাই। হঠাৎ গভীর রাত্রিরে রবের দিকে লক্ষ্য করে আল্লাহর দিকে তাকিয়ে বলতে থাকে আল্লাহ আপনি আমার জবানের এই রোগ থেকে আমার জবানটাকে আপনি মুক্ত করেন, এই রোগ থেকে আপনি আমার জবানটাকে মুক্ত করেন, অর্থাৎ আমার জবান থেকে রোগটাকে আপনি নির্মূল করে দেন। আল্লাহ পাক আইয়ুব নবী আওয়াজ দিয়ে বলতে থাকে রব্বুল আলামিন আইয়ুব নবীকে জিজ্ঞাসা করে আইয়ুব এতদিন তোমার রোগ হলো, এতদিন তোমার গা থেকে গোশতগুলো খসে খসে পড়ে গেল, এতদিন তুমি কষ্ট মেহনত পরিশ্রম করলে,
একটা বারের জন্য তুমি দোয়া চাও নাই, আজ কেন এই দোয়া চাইছো? আজ কেন এই ফরিয়াদ করছো? আজ কেন এই দোয়া মাংছো? সেদিন আইয়ুব নবী আওয়াজ দিয়ে বলেছিল, হে রব্বে আল্লাহ, হে মাওলা পরওয়ারদিগার বেনিয়াজ খোদা, এই জবানটাকে আপনি আমাকে রোগ মুক্ত রেখে দিয়েছিলেন। আমার গোটা শরীরটার মধ্যে রোগের কারণে যখন আমার কষ্ট হতো, ব্যথা হতো, বেদনা হতো, এই জবানটা আমি নাড়াতাম, আপনাকে ডাকতাম, এই জবানটা আমি নাড়াতাম, আপনাকে স্মরণ করতাম, এই জবানটা দিয়ে আপনার তাসবিহ আদায় করতাম। আপনার তাসবিহর এত মজা, এত ভালোবাসা, এত মহব্বত আমার ছিল যে আমার জবানের মধ্যে আপনার তাসবিহ যখন থাকতো, আমার শরীরের মধ্যে জ্বালা, যন্ত্রণা, ব্যথা, এটা আমি কিছুই অনুভব করতে পারতাম না। আজ আমার জবানের মধ্যে রোগটা হয়েছে, আমি আপনাকে ডাকতে পারি না। আল্লাহ, আপনি আমার জবান থেকে এই রোগটাকে মুক্ত করেন, আমি যেন আপনাকে ডাকতে পারি, আমি যেন আপনাকে স্মরণ করতে পারি, আমি যেন আপনাকে ইয়াদ করতে পারি। এই জবান থেকে আপনি আমার এই রোগটাকে আপনি মুক্ত করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আইয়ুব নবীর দিকে তাকিয়ে বলে, হে আইয়ুব, এতদিন তুই আমাকে এত মহব্বত করেছো, এত ভালোবেসেছো, আমি আল্লাহ পাক তোমার জবানের রোগ মুক্ত করলাম, তোমার শরীর থেকে আমি আল্লাহ রোগটাকে মুক্ত করে দিলাম। যেদিন আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ পাক রোগ মুক্ত করে শিফায়ে আজিলা কামেলা নসিব করেছিলেন, সেই দিনটাও মুহররমের 10 তারিখ ছিল, আশুরার দিন ছিল, যেদিন আমার আল্লাহ আইয়ুব নবীকে শিফা দান করেছিলেন। জোরে বলবেন না? আওয়াজ দিয়ে বলা যাবে না? অভিনয় চলে না, নাটক চলে না, ড্রামাবাজি চলে না। মুখ একরকম, মুখোশ একরকম, ইসলাম এসব মেনে নেয় না। টুপি আছে, দাড়ি আছে, জুব্বা আছে, পাগড়ি আছে, আজকাল আছে, আলখাল্লা আছে, নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, তাসবিহ আছে, জিকির আছে, ফিকির আছে, মুরাকাবা আছে, মুশাহিদা আছে, তাজকিয়া নফস আছে, আত্মশুদ্ধি আছে, সব ঠিক আছে। আবার ভাইয়ের সম্পত্তি জোর করে নিজের নামে রেকর্ড করা আছে। এই দ্বিচারিতা ইসলাম পছন্দ করে না। কথা কিছু বুঝতে পারছেন? বুঝতে পারেন? 70 পার হয়ে গেছে, দাড়ি বড় হয়ে গেছে, মাথায় টুপি উঠে গেছে, মসজিদে মুয়াজ্জিনের আগে গিয়ে চাচা হাজী, ফারিস্তাও চিন্তায় পড়ে গেছে, আমার তো আগে আসা দরকার ছিল, এই ক্যান্ডিডেট কখন চলছে? 70 এর পরের পরিবেশ দেখলে হবে না, চাচা অনেক পরিবর্তন। 30 বছর একটু পিছনে চলে যান, 20 বছর একটু পিছনে চলে যান, যখন দাপট ছিল, ক্ষমতা ছিল, পাওয়ার ছিল, আধিপত্য ছিল, স্ট্যাটাস ছিল, লোকবল ছিল, জনবল ছিল, একটা দাদার থাবা পিছনে ছিল, তখন সিনা চওড়া করে সমাজের বুকে কি অবিচার করেছে, এই 30 বছরের ব্যাকগ্রাউন্ডটা একটু দেখতে হবে। কথাটা কিছু বুঝতে পারছেন? এখনই প্রশ্ন করবেন, তাহলে হুজুর কি পরিবর্তন মানুষ হবে না? অবশ্যই পরিবর্তন হতে হবে, পরিবর্তন হবে, কিন্তু পরিবর্তনের রুট, রাস্তা, ম্যাপটা ঠিক রাখতে হবে। আমি যদি কারোর প্রতি অবিচার করি, আমি যদি কারোর উপর জুলুম করি, আমি যদি কারোর প্রতি নিজের ক্ষমতাকে অপব্যবহার করে দাপট দেখিয়ে কারোর প্রতি আমি যদি অন্যায় করি, আমাকে প্রথম দায়িত্ব হচ্ছে তার সাথে সমঝোতা করা। সে যদি বেঁচে না থাকে, তার পরিবারের সাথে আগে কথা বলতে হবে। ধরেন আমি কারো চাচা, আমার বড় ভাই মারা গিয়েছে,
আমার ভাইয়ের সম্পত্তি আমি জোর করে নিজের নামে রাস্তার ধারগুলো রেকর্ড করে নিয়েছি, ক্ষমতা ছিল, পাওয়ার ছিল। আমার ভাই মারা গিয়েছে, আমার ভাইপো বেঁচে আছে, আমার দায়িত্ব হচ্ছে ওই ভাইপোটার সাথে কথা বলা। এই তো চাচা, আমি তোর বাপের 5 কাঠা জায়গা আমি রেকর্ড করেছিলাম, কি করবি দেখ, ভ্যালুয়েশন অনুযায়ী যে টাকাটা হচ্ছে সেটা নিয়ে নিবি, না অন্য জায়গায় তার দরুন জায়গাটা ফেরত দিয়ে দেব, আর না হলে আমাকে ক্ষমা করে দে। কি করবি? অপশন তোকে 3টে দিলাম, সে যে অপশনটা চয়েস করবে সেই অপশনটা আপনাকে নিতে হবে, তবেই ক্ষমার রাস্তা তৈরি হবে, সেই রুটে তারপরে চলতে পারবে। আমরা তো সব শাক দিয়ে মাছ ঢেকে দিয়ে একবার উমরা করে এসে ফেরেশতা ঘুরছে হাজী রুমাল দিয়ে, কথা ঠিক ঠিক। তাহলে বলে পরিবর্তন হবে না? অবশ্যই এটা রুট, পরিবর্তন হবে। আমি যদি আপনার সাথে খারাপ ব্যবহার করি, হাজারো রবের দরবারে মাফ চাইলে আল্লাহ মাফ করবে না, আমাকে আপনার কাছে আগে মাফ চাইতে হবে। ভাই একটু মাথা গরম করে বলে ফেলেছি, আমায় মাফ করে দে। আপনি মাফ করলেন অটো মাফ হয়ে যাবে, জোরে বলেন আসসালাম। তাই এজন্যই বললাম, নাটক করে লাভ নেই, অভিনয় করে লাভ নেই, ড্রামাবাজি করে লাভ নেই। 4 ঘন্টা ওয়াজ শুনতে অসুবিধা নেই, 4 ঘন্টা ওয়াজ শুনতে অসুবিধা নেই, কিন্তু 10 মিনিটের জন্য এশার নামাজের কাতারে দাঁড়াতে অসুবিধা। আমার এখানে টাইম 11:30 থেকে 1টা পর্যন্ত। আমি 1:30টার সময় গিয়ে যদি জিজ্ঞেস করি ভাই আর কিছু বলবো, যে হুজুর আপনি বলেন, তার মানে আমার বক্তব্য 1.5 ঘন্টা 2 ঘন্টা 2.5 ঘন্টা শুনতে আপনার অসুবিধা নেই, কিন্তু ফজরের সময় হাইয়া আলাস সালাহ শুনে, আসসালাতু খায়রুম মিনান নাওম শুনে প্রথম কাতারে 10 মিনিটের জন্য দাঁড়াতে আপনার অসুবিধা। নাটক রাখো, কোটা পূরণ করতে বক্তব্য দিতে আসেনি। 1.5 ঘন্টা 2 ঘন্টা কোটা পূরণ করবো, বান্ডিল দিবেন, নিয়ে চলে যাব। সে পীরজাদা আমাকে মনে করবেন না, কাকে কি মনে করেন সেটা আপনার ব্যক্তিগত বিষয়, আমাকে মনে করবেন। আমি তো অন্য টাইপ। ও আমার সাথে আপনি সম্পর্ক রাখলে আপনি আমাকে চিনতে পারবেন, একদিনে তো আমাকে চিনতে পারবেন না। যারা সম্পর্ক রেখেছে তারা আমাকে চিনে। যে কথাটা বলবো এখান থেকে বলবো, আপনার নিতে মন চাইলে নেবেন, আপনার ব্যক্তিগত বিষয়, না নিতে মন চাইলে ফেলে দিবেন, সেটাও আপনার ব্যক্তিগত বিষয়। কিন্তু আমার কথাটাকে একটু অ্যানালাইজ করবেন, একটু ভাববেন, নিজেকে ভাবিয়ে তুলবেন যে আমি ট্রিটমেন্টটা আমার জন্য করিনি, ট্রিটমেন্টটা আপনার জন্য করছি। আর আমি রোগী দেখে ট্রিটমেন্ট করি না, আমি রোগ দেখে ট্রিটমেন্ট করি। বড়লোক অর্থশালী মানুষ, তার ঘরে গিয়ে ব্যালেন্স করে তার মতন কথা বললাম, তার মানে এটা রোগী দেখে ট্রিটমেন্ট করা হলো। আর রোগ দেখে ট্রিটমেন্ট, তুমি তোমার অবস্থানে, তুমি তোমার জায়গায় আছো, ইসলাম, দ্বীন, শরিয়াত, কোরআন, রাসূলুল্লাহর আদর্শ সেই রাস্তায় দাঁড়িয়ে আছে। এটা হচ্ছে রোগ থেকে ট্রিটমেন্ট করা। আপনি শরিয়াত বিরোধী কর্ম করলে আমি বলবো আপনার ভালো লাগলে নেবেন, না ভালো লাগলে নেবেন না, সেটা ভিন্ন বিষয়। আলোচনা অসুবিধা হচ্ছে নাকি? আল্লাহ পাক কবুল করেন, সকলে বলেন আমিন। ইউনুস ভাই আমার আগে আলোচনা রেখেছেন, কি বিষয়ে কথা বলেছেন কতটা আমি ধারণার বাইরে, কেন আমি তার বক্তব্য শুনিনি। যেহেতু মুহররমের সময়, আশুরার সময় বক্তব্য হয়তো অনেকটা একই রকম হয়ে যেতে পারে। আমি যতটুকু শেষের দিকে শুনেছি এখানে এসে 1-1.5 মিনিট, আমার মনে হচ্ছিল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের নামাজে, হুজুরের কলিজার টুকরা যে কারবালার ময়দানে শহীদ হয়েছেন, এই বিষয়ে কিছু আলোচনা এবং ইয়াজিদের বিষয়ে কিছু কথা বলছিলেন, আমার যতটা মনে হয়েছে।
আমি সেজন্য ওই দিকটায় না গিয়ে মুহররমের ফজিলতের উপর একটু কথা বলতে শুরু করলাম। আগে বলেছিলেন অনেক কথা হয়েছিল, দাওয়াত তো ফোনে হয়েছিল, বলেছিলেন এটা বলা হয়েছিল, এটা নিয়মের বাইরে। যাই আপনার চাহিদা আমাকে বলতে হবে, কথা ঠিক না? যে হুজুর আপনি আমার গ্রামে এসে এই বিষয়ে ওয়াজ করবেন, তার মানে কি আপনার চাহিদা, তাহলে আমাকে সেই বিষয়ে কথা বলতে হবে। আপনি আমার গ্রামে এসে কালেকশন করে দিবেন, এটা আপনার চাহিদা, আমাকে জানাতে হবে। 20 মিনিট আগে নয়, অনেক আগে জানাতে হবে। কথা ঠিক বলছি না ভুল বলছি? রাগ করলেন? আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। তো জোরে বলা যাবে আমিন, চিৎকার দিয়ে বলা যাবে আমিন, আওয়াজ দিয়ে বলা যাবে আমিন। তো যে কথা বলছিলাম মূল পয়েন্টে আসি আলোচনায়, ইজিটান্দ আল্লাহ পাক কবুল করেন। ইব্রাহিম খলিলুল্লাহ নমরুদের আগুনের মধ্যে আল্লাহর তরফ থেকে আওয়াজ এসে গেল, সালামুন আলা ইব্রাহিম। ঠান্ডার নির্দেশ দিলেন না। মুফাসসিরিনরা বলছেন আয়াত এসেছে আল্লাহ যদি ঠান্ডার নির্দেশ দিতেন গোটা জায়গাটা বরফ হয়ে যেত, ইব্রাহিম খলিলুল্লাহর জন্য ওটা কষ্টদায়ক হয়ে যেত। তাই আমার আল্লাহ আগুনকে এলান করে বললেন, আগুনকে নির্দেশ দিলেন সালামুন আলা ইব্রাহিম, ইব্রাহিমের উপরে সালামত হয়ে যাও, শান্তিদায়ক হয়ে যাও। যেদিনটা ইব্রাহিমের উপরে, ইব্রাহিম খলিলুল্লাহর উপরে নমরুদের আগুনটা শান্তিদায়ক হয়ে গিয়েছিল, সেদিনটাও মুহররমের দিন, মুহররমের 10 তারিখ ছিল, আশুরার দিন ছিল। যদি বলেন না সুবহানাল্লাহ, জোরে বল। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এক একটা কোরআনের আয়াতকে আল্লাহ পাক নাযিল করতে থাকে, এক একটা ইবারতকে আল্লাহ পাক নাযিল করতে থাকে। বহু ঘটনা কোরআনে এসেছে যে ঘটনাগুলোকে ঐতিহাসিকবিদরা বলছেন মুহররমের 10 তারিখে আশুরার দিনে ঘটেছে। এই রকম অনেক ঘটনা কোরআনের মধ্যে এসেছে যেগুলোকে ঐতিহাসিকরা বলছেন আশুরার দিনে মুহররমের 10 তারিখে ঘটেছে। আবার অনেকে বলছেন এই দিনটাতে বহু এমন ঘটনা ঘটবে তামাম বিশ্বটা তাবাহ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ইসরাফিল আলাইহিস সালাম সিংহার মধ্যে ফুঁকটা দিবেন, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, তামাম বিশ্বটা কেঁপে উঠবে। হুররিকাত লিল কিয়ামিন সাআতিন, কিয়ামতটা সংঘটিত হবে। ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা, এই জমিনটাকে আল্লাহ বলবে জমিন তুই বমি করে দে, জমিন তুই কাই করে দে, জমিন বমি করে দিবে, কাই করে দিবে। আমওয়াতিহা ওয়া কুনুজিহা, লাশসমূহ খনিজ দ্রব্যসমূহ বার হয়ে আসবে। সেই কঠিন সময়, কঠিন পরিস্থিতিতে যেদিন হবে সেটাও মুহররমের 10 তারিখ আশুরার দিন হবে। এত ঘটনা, এত কিছু আশুরার দিনে হওয়ার পরেও, আশুরার দিনে হওয়ার পরেও, এত কিছু আপনার আমার জানার পরেও ঈমানদার মুসলমান মুত্তাকি আল্লাহ ওয়ালা, আল্লাহকে এক বলতে বলে স্বীকারোক্তি দেওয়া, রাসূলুল্লাহকে নবী বলে, রাসূল বলে, পয়গম্বর বলে মান্যতা দেওয়া মানুষগুলো বুকের মধ্যে একটা দাগ কেটে আছে। কাকতালীয় ভাবে এই ঘটনা ঘটেছে, অতি বাস্তবতা, কাকতালীয় ভাবে এই ঘটনা ঘটেছে, অতি বাস্তবতা। এই মুহররমের 10 তারিখে আশুরার দিনে রাসূলের কলিজার টুকরা হুজুরের খুন, হুজুরের নামাজে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ হতে হয়েছে কারবালার ময়দানে। কি করতে গেছিলেন? এই কথাটা বলবো, ঘটনা নয়, ধারণা অনেকের ভুল। কি করতে গেছিলেন?
ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করতে গিয়েছিলেন? খালি এই প্রশ্নটা করে উত্তর দিলে আলহামদুলিল্লাহ, না দিলে একটু শুধু বলে বিদায় দেয়। কি করতে গিয়েছিলেন? যুদ্ধ করতে, রাইট? আমরা জানি যুদ্ধ করতে গেছে। কিছু বইয়েও লেখা আছে যে ইমাম হুসাইন চললেন সঙ্গী সাথীদেরকে নিয়ে যুদ্ধ করতে কারবালার ময়দানে। অনেক বই লেখা আছে, ভালো করে বুঝবেন। একদম সংক্ষেপে জিসটা বলে দিই, ঘটনা জীবনে অনেক শুনেছেন কারবালা, একদম জিসটা বলে দিই আপনাদের একদম সংক্ষেপের মধ্যে। হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতের শাসন ব্যবস্থায় বসলেন, খলিফা নিয়োগ হলেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে তখন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে থেকে সরে গিয়েছিলেন যে না, খেলাফতে বসবো না। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হবেন, তিনি খেলাফতে পরিচালনা করবেন, কিন্তু শর্ত হচ্ছে হযরতে মুআবিয়ার পরে ইমাম হুসাইনের কথা হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, যেহেতু খেলাফত আমার থাকার কথা, আমি আপনাকে ছেড়ে দিলাম, আপনি ইমাম হুসাইনকে খেলাফতটা দিয়ে যাবেন। জোরে বলবেন। আলে হুজুরের কালিজা টুকরা, তাদের প্রতি একটা দুর্বলতা থাকবে। হুজুরের আহলে বাইত একদম জিস বুঝছি কথা। কিন্তু হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে যে শর্ত তিনি দিয়ে গিয়েছিলেন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই শর্তের উপরে পরবর্তীতে স্টাবলিশ থাকা হলো না। আমি কাউকে দোষারোপ করার অধিকার নেই, কে থাকলেন না, কে রাখলেন না, কি করে হলো আমি ওদিকে যাব না, ফ্যাক্টটা বলছি। তিনার ইন্তেকালের পরে ইয়াজিদ কামবাক্ত নালায়েক সে দাবি করলো আমার বাপের পরে আমি খেলাফতের দায়িত্ব নেব। এবার ক্ষমতা থাকলে যেটা হয়, আর নতুন করে আপনাদের এলাকার মানুষকে বলার কিছু নেই, ভালো ভালো মানুষও ক্ষমতার প্রভাবে তাদের জবান বন্ধ হয়ে যায়। মন থেকে মেনে না নিতে পারলেও গতানুগতিক কথা বলতে হয় ক্ষমতার প্রভাবে। কি ভাই কথা ঠিক বলছি? এরকম একটা সিচুয়েশন তৈরি হয়েছে। 3 বছর রাজত্ব করেছে ইয়াসিন। 3 বছরের মাথায় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছেন, কিন্তু তার আগে 2 বছরে ডেঞ্জারাস কাজ করেছে। প্রত্যেক মুহররম মাসে আল্লাহ পাকের কাবা বাইতুল্লাহর গিলাফটাকে পরিবর্তন করা হয়, আজও করা হয়েছে, এই বছরও করা হয়েছে। ইন্টারনেট, ইউটিউব, সোশ্যাল মিডিয়া খুলে দেখুন। ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। সূরা আল ইমরান 3 নম্বর সূরা 96 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, পৃথিবীর প্রথম ঘর কাবা বাইতুল্লাহ, যেটা মানুষের জন্য আল্লাহ বরাদ্দ করে দিয়েছেন। লাল্লাযী বিবাক্কাতা, যেটা মক্কার মধ্যে অবস্থিত, যেটা মক্কার মধ্যে অবস্থিত, যেটা বালাদুল আমিনের মধ্যে অবস্থিত। আল্লাহ কোরআন দিয়ে বলছে, ওখানে যারা যাবে তারা মুবারক হয়ে যাবে। ওয়া হুদাল লিল আলামিন, আমি আল্লাহ ওই জায়গাটাকে হেদায়েতের কারখানা বানিয়ে দিয়েছি। আরো জোরে, জোরে না বললে চাঁদা তুলতে, জোরে বলে জানে ভাই, জোরে সুবহানাল্লাহ বলে চাঁদা তুলবো না। আমি অন্য টাইপের হুজুর, এই অবস্থায় নেমে চলেছি। মুনাজাত করব, এতক্ষণ আলোচনা করলাম, 1 মিনিট ফাঁকি মেরেছি যে কোন রকমের টাইম পাস করে, টাইম কিল করে বেরিয়ে যাচ্ছে, এরকম মনে হচ্ছে। তাহলে আপনারা ফাঁকি মারছেন কেন? এই কাবা শরীফের গিলাফটাকে প্রথম বছরে ইয়াজিদ ক্ষমতায় আসার পরে 61 হিজরিতে কাবার গিলাফে আগুন লাগিয়ে দিয়েছিল। ইমাম হুসাইনকে 3য় বছরে মেরেছে,
শহীদ করেছে। তো পরের কথা, তার আগের 2 বছরে কি করেছে? বিরাট মহৎ কাজ করে গিয়েছিল, ভালো করে বুঝবে। দ্বিতীয় বছর মদিনাতুল মুনাওয়ারা 3 দিনের জন্য খোলা আম কতল করার নির্দেশ দিয়ে দিয়েছিলেন সাহাবা। খোলা 3 দিন মদিনাতুল মুনাওয়ারা মসজিদে নববীর মধ্যে 3 দিনের 15 ওয়াক্তের আযান হয় না। একজন তাবিঈ বলছে, আমি লুকিয়েছিলাম ভয়ে মসজিদে নববীর মধ্যে, আমি ভয়ে 3 দিন লুকিয়েছিলাম। আমি 3 দিনের 15 ওয়াক্তের আযান খুদ রওদায়ে আতহার থেকে হায়াতুন নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে পেয়েছি। তারপরে তৃতীয় বছর ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা, তিনি হচ্ছেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচাতো ভাই মুসলিম বিন আখিল। এখন যে কথাগুলো বলছি, একটু যদি হাতে গুগল থাকে, চ্যাট জিপিটি থাকে, যে নাম বলছি, যে বলছি, আপনি মারেন, সব ডিটেইলস পেয়ে যাবেন। কোনো বই খোঁজার জন্য লাইব্রেরিতে যেতে হবে না। কোন কিতাবে কোন রেফারেন্স, আমার থেকে ভালো ওখানে বলবে যদি সন্দেহ হয় আমার কথায়। কারণ এখন তথ্য ভুল দেওয়ার যুগ নেই। তথ্য দিতে গেলে সঠিক দিতে হবে, আর নালে এমন ডেলিভারি দিতে হবে কোনো বই নেই, একদম উপর দিয়ে বেরিয়ে যাবে। চ্যাট জিপিটি ফেল করবে, ওইরকম বক্তব্য বেরিয়ে দিয়েছে, একদম নীল কাপড় পরে যায়, এমন কথা বলছে কোনো কিতাবেই নেই। শ্রোতাও চিন্তা করছে তো আসমান থেকে নিয়ে এসেছে। আরে ভুল ধরবে কি করে? আমি ভুল ঠিক বললে তো ভুল ধরবে, ভুল বললে আমার ভুল ধরবে। আমার কথা কিছু বুঝতে পারছেন? সে বক্তব্য আছে, 2 ঘন্টা ওয়াজ করবে, একটাও কোরআন নেই, একটাও হাদিস নেই, খালি শরীর নাড়িয়ে দিয়ে চলে যাবে। বিরাট বক্তা, 1.5 মিনিটের ভিডিও ফুটেজ ভাইরাল হয়ে গিয়েছে, আর সমাজে বিরাট বক্তা হয়ে গিয়েছে। এখন 2 ঘন্টা ওয়াজ করতে গিয়ে আর সাঁতার কাটবে। কথা ঠিক না, ভাষা ঠিক নেই, জবানের ঠিক নেই, সমাজের বড় বক্তা কোন একটা পীরজাদা নাম করে দিল, ওরে বাপ, বিরাট বক্তা দাউদ কর। আল্লাহ আমাদের সকলকে সহি বুঝদান করেন, সকলে বলেন আমিন। তো যে কথা বলছিলাম, মুসলিম বিন আখিলকে পাঠানো হয়েছিল। মুসলিম বিন আখিল, ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাও, কুফার মানুষ এত চিঠি দিচ্ছে আমাকে, এত বার্তা দিচ্ছে, আমার হাতে বায়াত হবে, তুমি এসে গিয়ে পরিবেশটা দেখে এসো, কি পরিবেশ ওখানে আছে। যাওয়ার পরে দেখছেন সবাই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে আছেন। জোরে বলে, সঙ্গে সঙ্গে চিঠি দিয়েছে, আপনি আসেন, এই পরিবেশ খুব ভালো। এটা তার হোয়াটসঅ্যাপের যুগ নয় যে আমি বললাম আমি এখানে আছি, চিন্তা নেই, কিন্তু আধ ঘন্টা পরে দেখছি জাম, ভাই আমি একটু জামে ফেসে গেছি, চিন্তা নেই, আমি একটু দেরি হবে। একটা চিঠি গিয়েছে, আবার দ্বিতীয়বার চিঠিটা পৌঁছাতে পৌঁছাতে বহু সময়, প্রথম চিঠির খবর পেয়ে পরিবেশ ভালো দেখে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বেরিয়ে গিয়েছেন কুফার দিকে। কিন্তু মাঝখানে 1-2 দিনের মধ্যে ওখানকার পরিবেশ চেঞ্জ হয়ে গিয়েছে। কুফার গভর্নরকে ইয়াজিদ পরিবর্তন করে দিয়েছে, মাহাল আলাদা হয়ে গিয়েছে। আসরের নামাজে ইমাম মুসলিমের পিছনে গোটা মসজিদ ভরা মানুষ, মাগরিবের নামাজে গিয়ে কিংবা জোহরের নামাজে, আমি উদাহরণ দিচ্ছি, গোটা মসজিদ ভরা মুসল্লি, কিন্তু আসরের নামাজে গিয়ে দেখছি ইমাম মুসলিম একা, তাকে শহীদ করে দিয়েছে। শহীদ করার খবরটাও ইমাম হুসাইনের কাছে পৌঁছাতে দেরি হয়েছে। তিনি যখন রাস্তায়, তখন খবর গিয়েছে ইমাম হুসাইনের কাছে, ইমাম মুসলিম আর বেঁচে নাই। তখন আর ফিরে যাওয়ার কোনো পজিশন নেই। খুব ভালো করে বুঝবেন, 7 তারিখ মুহররমে কারবালা, যে একটা ইরাকের একটা এরিয়া, ওখান থেকে কুফা যাচ্ছে, তো ফ্লাইট নয় রে বাবা, 72 জনকে নিয়ে, পরিবারের সঙ্গী সাথীদেরকে নিয়ে
আহলিয়ারা আছে, স্ত্রী আছে, মেয়েরা আছে, সন্তানেরা আছে, তাদেরকে নিয়ে যাচ্ছে। যুদ্ধ করতে কেউ কি যাবে এরকম করে মনে হয়? 7ই মুহররম কারবালায় আটকে দেওয়া হয়, একদম ইতিটাম আলোচনা। সেখানে নেতৃত্ব দিচ্ছিল উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। ইবনে জিয়াদ ইতিহাসের ভাষায় তার নাম হচ্ছে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। আর সীমার নামক একজন ব্যক্তিত্ব। এই দুজনের নেতৃত্ব ওখানে চলছিল। এখানে একটা মজার কথা বলি, যেদিন জুমার দিনে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছিল, সেই দিনটাতে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের খেমাতেও জুমা হয়েছে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেমাতেও জুমা হয়েছে। উবাইদুল্লাহ ইবনে জিয়াদের খেমাতে যেখানে জুমা হয়েছে, সেখানে আত্তাহিয়াত পড়েছে না পড়েনি? নামাজের হালাতে আত্তাহিয়াত পড়েছে না পড়েনি? কথা বলে পড়েছে। ওখানে কি পড়েছে? ওখানে ইমাম হুসাইনকে সালাম দিয়েছে, ইমাম হুসাইনকে দরুদ দিয়েছে, হুজুরের আহলের উপরে দরুদ পড়া হয়েছে, হুজুরের পরিবারের উপরে দরুদ পড়া হয়েছে, ইবাদিল্লাহিস সালিহিনের উপরে দরুদ পড়া হয়েছে। দুঃখজনক হলেও সত্য যে রাসূলুল্লাহর নামাজের উপরে, যে রাসূলুল্লাহ কলিজা টুকরার উপরে, যে সরকারে কায়নাতের খুনের উপরে, আহলের উপরে, পরিবারের উপরে নামাজের হালাতে খেমাতে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ সীমার দরুদ পড়েছে। সেই দরুদ ও সালাম দেওয়ার পরে নামাজ শেষ করে সেই যার উপরে, জানার উপরে দরুদ পড়েছে, জানাদের উপরে দরুদ পড়েছে, তানাদেরকে শহীদ করেছে। তাহলে এর দ্বারাই বোঝা গেল এটা মুখোশধারী, ইউনিফর্মধারী, পোশাকধারী মুসলমান। আরে টুপি মাথায় দিলে তো মুসলমান হওয়া যায় না রে ভাই, গায়ে জামা পরলে তো মুসলমান হওয়া যায় না। মাঠে 11টা প্লেয়ার খেলছে, স্টেডিয়ামে কয়েক লক্ষ মানুষ দর্শক ওই কালারের জার্সি পরে আছে, তাহলে সবাই মেসি একা গোটা পৃথিবীতে আর্জেন্টিনার খেলার দিনে কয়েক কোটি মানুষ মেসির জার্সি পরে টিভির সামনে, মোবাইলের সামনে, স্টেডিয়ামের ভিতরে খেলা দেখে, তাহলে সবাই কি মেসি? তাহলে ইউনিফর্ম তো সবাই পরেছে, পোশাক তো সবাই পরেছে, খেলা তো একজন দেখাচ্ছে। আরে টুপি, দাড়ি, জুব্বা, পাগড়ি, আজকাল আলখাল্লা, এটা মুসলমানের পোশাক। এই পোশাক তো অনেকেই পরতে পারে, কিন্তু মুসলমানের মতন কর্মকাণ্ড কে করছে এটা অ্যানালাইজ করে আপনাকে বের করতে হবে। আমার পোশাককে ব্যবহার করছে, এত বড় কথা বলে গেলাম, পরে বুঝতে পারবেন, এখন বুঝতে পারবেন। আমার ইসলামিক ইউনিফর্মকে ব্যবহার করা চলছে, সেদিনও ব্যবহার করেছে, আজও ব্যবহার করছে। কারবালার ময়দানে সেদিনও এক শ্রেণীর মানুষ নামাজকে ব্যবহার করেছে, সালাতকে, সিজদাকে, রুকুকে, তাসবিহকে, টুপিকে, দাড়িকে, জুব্বাকে, ঈমানকে, মুসলমানের পরিচয়, আইডেন্টিটি, সেই দিনও এক শ্রেণীর মুসলমান নামদারি তারা ব্যবহার করেছে, আজও ব্যবহার করছে। সেদিনও কারবালার জমিনে একদল নামদারি তারা ইসলামের গলায় টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালারা ছুরি চালিয়েছে, আজও একদল নামদারি টুপিওয়ালা, দাড়িওয়ালা, পোশাকে লেবাসে ঈমানদার মনে হলেও এদের কলিজার মধ্যে ঈমান নাই, ঈমান নাই। এরা আজও ইসলামের গলায় ছুরি চালিয়ে যাচ্ছে। সে ইমাম হতে পারে, পীর হতে পারে, পীরজাদা হতে পারে, হুজুর হতে পারে, মাওলানা হতে পারে, মুফতি হতে পারে, তার পোশাকে, সুরাতে, চেহারাতে মুসলমান হলেও তার কার্যকলাপ, অ্যাক্টিভিটিস ঈমানদারের মতো নয়। সেদিনও ছিল, আজও আছে।
তাই আমাদের ন্যায়ের পক্ষে কথা বলাটা ঈমান, অন্যায়ের বিপক্ষে কথা বলাটা ঈমান, যেটা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখিয়ে দিয়ে গিয়েছেন। ন্যায়ের পক্ষে কথা বলা, অন্যায়ের বিপক্ষে কথা বলা। লিবাস থেকে যদি বিচার করতেন তাহলে তো তারাও মুসলমান। কথা কিছু বুঝতে পারছেন? পোশাক থেকে যদি বিচার করতেন তাহলে তারাও তো টুপিওয়ালা দাড়িওয়ালা রে বাবা। ইউনিফর্ম থেকে যদি বিচার করতেন তাহলে তো তারাও ঈমানদার বলে মনে হতো বাহ্যিক ভাবে। ইউনিফর্ম থেকে বিচার করলে তো গোটা স্টেডিয়ামে সব দর্শক প্লেয়ার বলে মনে হবে। কথাটা অনেক ভালো উদাহরণ দিচ্ছি বোঝাবার জন্য। খেলা দেখাতে হবে সে প্লেয়ার হবে, কাজ দেখাতে হবে ঈমানদারের সেই ঈমানদার হবে। আলোচনা বাড়াবো না, কেন এইসব স্টেপ আলোচনা করতে গেলে সোনার মানসিকতা তৈরি করতে হয়। গন্ধ বিরিয়ানি নাকে পড়ে গেলে মাথা চাপবে, আর আমার কথা একটু অন্য টাইপের, কান মতো দিয়ে চলে যাবে, মাথা কাজ করবে না। কি বলছে 10 বছর পরে বুঝতে পারবে যে কি বলে কিছু ঠিক বলে গেছে। সেদিন তারা মুসলমানের লেবাসে ইহুদিদের মতন কাজ করেছে। আজও কেউ বা কারা আমাদের লেবাসে ইহুদিদের জন্য কাজ করছে, নাসারাদের জন্য কাজ করছে, বেধর্মীদের জন্য কাজ করছে, অর্থের জন্য, সম্পদের জন্য, সেদিন ক্ষমতার জন্য, আজ অর্থের জন্য। আলোচনা বাড়াবো না, কিন্তু একটাই বক্তব্য, ন্যায়ের পক্ষে ইমাম হুসাইন ছিল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুহাব্বতের মানুষেরা ন্যায়ের পক্ষেই থাকবে। হয়তো বিপদগামী হবে, কষ্ট পাবে, ব্যথা পাবে, বেদনা পাবে, অত্যাচারিত হবে, কষ্টে বুকটা ফেটে যাবে, কিন্তু তারা অন্যায়কে প্রশ্রয় দিবে না। ঈমানের জায়গায় তারা মজবুত অটল দাঁড়িয়ে থাকবে। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। আসেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দাঁড়িয়ে একটু সালাতুস সালাম, তারপরে ইনশাআল্লাহ দোয়া। আশেপাশে যারা আছেন সকলে পরিবেশটা তৈরি করেন। ইয়া নবী সালাম। আগে আগে আসেন, পরিবেশটা তৈরি করেন।